আজ 4th ডিসেম্বর আমরা বেরিয়ে পড়েছি এনজেপির উদ্দেশ্যে। আমাদের ট্যুর হচ্ছে সিকিমের ওয়েস্ট সাইডটা, যেখানে আমাদের গন্তব্য থাকবে পেলিং, রাবাংলা, নামচি এই দিকটা। আমাদের নর্থ বেঙ্গল ট্যুরের যাত্রা শুরু হচ্ছে কলকাতা স্টেশন থেকে। কলকাতা স্টেশনে আমরা এখন দাঁড়িয়ে আছি। এখান থেকে গুয়াহাটি গরিব রথ আমরা ধরবো আজকে। ট্রেন ছাড়ার সময় 9:45, টাইম প্রায় হয়ে গেছে, এখনই ছাড়বে। তারপর চলুন আপনাদের সঙ্গে যেতে যেতে ট্রেনে উঠেই দু একটা সেলফি নিয়ে বাড়ি থেকে বানানো খাবার খেয়ে শুয়ে পড়লাম। আজ গুড নাইট। গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে গরম চায়ে চুমুক দিতে দিতে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য নিউ জলপাইগুড়ি স্টেশন। নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে এসে আমাদের প্রথম কাজ হলো এসএনটি বাস স্ট্যান্ড যাওয়া, কারণ ওখান থেকে আমরা পেলিং যাওয়ার গাড়ি পাবো। তো আমরা ম্যাজিক গাড়ি নিয়েছিলাম এসএনটি বাস স্ট্যান্ড যাওয়ার জন্য। জনপ্রতি ভাড়া পড়েছিল 30 টাকা করে। আমরা পৌঁছে গেছি এসএনটি বাস স্ট্যান্ড থেকে। এখান থেকেই আমরা পেলিং যাওয়ার গাড়ি ধরব। এই হলো এসএনটি বাস স্ট্যান্ড। দেখুন এসএনটি বোর্ডটাও রয়েছে। এই রাস্তা দিয়ে সোজা এগোতে হবে। ডান দিকে কিছু খাবারের দোকান পাবেন, ফল বিক্রি হচ্ছে সেটাও দেখতে পাবেন। আমরা এখান থেকেই আমাদের ব্রেকফাস্টটা সেরে নিয়েছিলাম। এই যে সোজা দেখছেন বাস রয়েছে, এই ভিতরটাতে বাস স্ট্যান্ড, বাসগুলো এখান থেকে ছাড়ে। বলে রাখা ভালো, পেলিং যাবার ডাইরেক্ট বাস একটাই থাকে, সেটা সকাল 10:30টার সময় ছাড়ে। ভাড়া পড়ে 325 টাকা। সময় নেয় 5 থেকে 6 ঘন্টা। আমরা বাসে যাব না, আমরা এই শেয়ার গাড়িতে যাব, শেয়ার জিপে। তো এখান থেকে শেয়ার জিপে আমরা প্রথমে যাব জোরথাং। জোরথাং থেকে আবার পেলিংয়ের গাড়ি পাবো। এই হচ্ছে আমাদের গাড়ি। আমরা টিকিট কেটে নিয়েছি। এখান থেকে জোরথাং যাব। জোরথাংয়ের জন্য ভাড়া পড়লো এক একজনের 325 টাকা করে। জোরথাং যেতে সময় লাগবে 3 থেকে 3.5 ঘন্টা। দেখা যাক, ওখানে পৌঁছাই তারপর একটা জানাচ্ছি। গাড়ি চলতে শুরু করলো সেবক জঙ্গলের রাস্তা ধরে। এই রাস্তাটা খুবই চেনা, অনেকবার এই রাস্তা দিয়ে গেছি। যতবারই যাই ততবারই মনটা বেশ মজা লাগে। নতুন পাহাড়ে ওঠার আনন্দ একটা সংমিশ্রণ আর কি। এরপর রঙিন নদীর দেখা মিলল। গাড়ি চলছে আপন গতিতে। আমরা এইভাবে প্রায় 3-4 ঘন্টা চলার পর পৌঁছলাম জোরথাং। জোরথাং থেকে আবার একটা শেয়ার গাড়ি নিয়ে আমরা পৌঁছে গেছিলাম পেলিং। সময় লেগেছিল আরও 2 ঘন্টার মতন, এবং ভাড়া পড়েছিল ওখান থেকে এক একজনের 200 টাকা করে। আমরা ছিলাম আপার পেলিংয়ে। হোটেল নিয়েছিলাম হোটেল গারুড়া, পুরানো হোটেল। এটার রিভিউ বেশ ভালো, আমি আগেই এটা সম্বন্ধে খোঁজ নিয়েছিলাম। যাই হোক, আপনাদেরকে একটু রুমটা দেখিয়ে দিই। রুমে ঢুকলেই রুমটার বাঁ দিকে রয়েছে একটা টিভি। যদিও এটা আমাদের কাজে লাগেনি, কারণ টিভি আমরা দেখিও না খুব একটা। আর এছাড়াও একটা ইলেকট্রিক কেটল ছিল, যেটা বেশ কাজ দিয়েছে। একটা জানালা রয়েছে এখানে, একটা সেন্টার টেবিল, 2টো চেয়ারও রয়েছে। এছাড়াও এই যে জানলাটা দেখছেন বিছানার পাশেই, এখান থেকে ডিরেক্টলি বিছানায় বসে বসেই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। কাঞ্চনজঙ্ঘা খুব ক্লিয়ারভাবে দৃশ্য। এখানে একটা ওয়ার্ড্রপ দিয়েছে, জামা কাপড়ের ভেতর রাখতে পারেন। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে উইথ গিজার, ভালো, মোটামুটি ঠিকঠাকই। আর বাকি এইটা হচ্ছে এর সব থেকে বড় ইউএসপি, এই ছোট্ট ব্যালকনিটা। 2টো চেয়ার পাতা আছে, বসতেও পারেন। আর দেখুন, একদম সামনেই কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান। সন্ধেবেলা
চা ম্যাগি খেয়ে একটু বাইরেটা ঘুরতে বেরোলাম। খুব ঠান্ডা ছিল, শো করছিল 7 ডিগ্রি, বেশ ঠান্ডা। তো বাইরে বেরিয়ে আমরা একটু জাস্ট আশপাশটা ঘুরে দেখার জন্য বেরোলাম। এখানে একটা আই লাভ পেলিং লেখা রয়েছে। এই যে রাস্তাটা দেখছেন, সোজা যে রাস্তাটা চলে গেছে, এই যে রাস্তাটা, এইটাই চলে গেছে হেলিপ্যাডের দিকে। এখানে একটা গিফটের শপও রয়েছে, কিছু কিনতেও পারেন এখান থেকে। আর এটা হলো একটা পুলিশ চৌকি, এদিকটাই হেলিপ্যাডের দিকে গেছে। এই দিকটা উল্টো দিক, এটা চলে গেছে লোয়ার পেলিং এর দিকে। এখানেও বেশ কিছু কয়েকটা খাবারের দোকান রয়েছে, হোটেল তো রয়েছে, একটা বেশ সুন্দর কেক শপ দেখতে পেলাম রয়েছে। তো খুব বড় জাঁকজমক মার্কেট এখানে নেই, যেটা লোয়ার পেলিংয়ে আছে। আপার পেলিংটা একটু ফাঁকা ফাঁকা এবং অল্পই কিছু খাবারের দোকান বা বিভিন্ন রকম দোকানপাট রয়েছে। কিছুক্ষণ ঘোরার জন্য ঠিক আছে। আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করে ফিরে এলাম আমাদের হোটেলে রাতে ডিনারের জন্য। এখানে 9টা নাগাদ ডিনার সার্ভ করে দেয়। রাতের ডিনারে আমরা নিয়েছিলাম ফ্রায়েড রাইস, গার্লিক চিকেন আর রুটি। খাবারের মান বেশ ভালো, খারাপ না, তবে দামটা একটু বেশির দিকে। খুব যে বেশি তা বলবো না, তবে একটু বেশি। যেমন রুটিগুলো একটু বেশি মনে হয়েছে আমার, 12 টাকা পিস ছিল। যাই হোক, আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। আজ 5 ডিসেম্বর। আজকের সকালটা অনেক দিন মনে থাকবে। ভোর 5:30টায় অ্যালার্ম দিয়েছিলাম সকালবেলায় কাঞ্চনজঙ্ঘার রূপ কেমন থাকে সেটা দেখার জন্য, এবং দেখে তো আমরা পুরো মোহিত হয়ে গেলাম। কাঞ্চনজঙ্ঘা খুব কাছ থেকে দেখা যায় পেলিং থেকে, এবং তার প্রমাণ আমরা পেলাম এই সকালবেলায় কাঞ্চনজঙ্ঘাকে দেখে। সাদা রঙের শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। এখন সময় 6:10। কাঞ্চনজঙ্ঘা আস্তে আস্তে তার রং চেঞ্জ করছে। একটু আগে আমরা যখন দেখছিলাম তখন রংটা ছিল পুরো রূপালি রঙের, এবং এখন এটা একটা সোনালি আভা নিয়েছে, মানে সূর্যের প্রথম সানলাইটটা এর উপর পড়ছে। অসাধারণ সুন্দর। বেশ কিছুক্ষণ ওইখানেই দাঁড়িয়ে রইলাম, হাতে একটা চায়ের কাপ নিয়ে দেখতে থাকলাম কাঞ্চনজঙ্ঘার বিভিন্ন সময়ের বিভিন্ন রকমের রূপ। সত্যি এটা তো বারবার দেখা যায় না। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম আজকে লোকাল সাইট সিইংয়ের জন্য। একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, একটা ওয়াগনার। 2000 টাকায় টোটাল তার সঙ্গে আমাদের কন্ট্রাক্ট হয়েছিল সারাদিন ঘোরানোর জন্য, লোকাল যা যা সাইট সিন আছে সেগুলো। আজকের ওয়েদার খুব ভালো ছিল, একদম সানি ডে। সকালে টেম্পারেচার ছিল 5 ডিগ্রি, এখন যদিও 5 ডিগ্রি নয়, এখন একটু বেশি। তো ভোরবেলা যখন আমি উঠেছিলাম তখন চেক করেছিলাম 5 ডিগ্রি শো করছিল। যাই হোক, আমরা প্রথম যেটায় যাব সেটা হচ্ছে চেন রেজিং সিংঘম মূর্তিটি দেখতে। এটা হচ্ছে খুব পপুলার সাইট, যেটা আমরা স্কাই ওয়াক নামেও একে আমরা জেনে থাকি। তো প্রথমে আমরা ওটা যাব, তারপর যেখানে যেখানে আমাদের ড্রাইভার বুদ্ধা নিয়ে যাবে সেখানে সেইভাবে যাব। রাস্তাটাও বেশ সুন্দর। বেশিক্ষণ না, মিনিট 15-20 লাগলো আমাদের চেন রেজিং পৌঁছতে। ওই দেখা যায় চেন রেজিংয়ের মূর্তি। রাস্তা
খুব যে ভালো তা নয়, এই পোর্শনের রাস্তাটা আমি একটু খারাপই দেখলাম। আরেকবার আপনাদের কাঞ্চনজঙ্ঘা দর্শন করিয়ে দিই এখান থেকে। দেখুন, একদম ক্রিস্টাল ক্লিয়ার। সিঁড়ি দিয়ে উপরে উঠলে প্রথমেই বাঁ দিকে পড়বে টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট কেটে নিতে হবে, মাথা পিছু 100 টাকা করে কেটে তারপরে আস্তে আস্তে এই যে সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে উপর দিকে উঠতে হবে স্কাই ওয়াকে যাওয়ার জন্য। জায়গাটা অসম্ভব সুন্দর, অনেকটা এরিয়া নিয়ে, এবং ওয়েদার ক্লিয়ার থাকার জন্য আমাদের আরও মজা হয়েছিল। একদিকে কাঞ্চনজঙ্ঘা শ্বেতশুভ্র এবং আরেকদিকে চেংরেচিংয়ের মূর্তি, আর চারিদিকে প্রেয়ার বেল লাগানো রয়েছে, প্রেয়ার হুইল এবং এখানে আপনারা দেখুন, এই হচ্ছে স্কাই ওয়াক। এই স্কাই ওয়াকটা দিয়ে হাঁটতে বেশ মজা লাগবে। আমরা বেশ কিছুটা সময় এখানে ছবি তুলে, ভিডিও তুলে কাটালাম। অনেকটা সময় এখানে কাটিয়েছি, কারণ এই জায়গাটা সব থেকে বেশি সুন্দর, লোকাল যা যা সাইট সিন আছে তার মধ্যে। চেংরেজিংয়ে 1 থেকে 1.5 ঘন্টা সময় কাটিয়ে আমরা এবার বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যের দিকে। পথে দেখতে পেলাম রোপওয়ের কাজ চলছে, খুব শীঘ্রই শুরু হয়ে যাবে। আমাদের পরের গন্তব্য স্যাংচেন পেমায়াংস্তে মনেস্ট্রি। এই হলো তার গেট। এখান দিয়ে বেশ কিছুটা যাওয়ার পরে আমরা এই মনেস্ট্রি পাব। এটি সিকিমের খুব পুরানো একটি মনেস্ট্রি। এটা 1647 সালে প্রথম তৈরি হয় এবং পরবর্তীকালে 1705 সালে এটিকে রিস্ট্যাবলিশ করা হয় এবং নাম দেওয়া হয় স্যাংচেন পেদমেয়াংস্তে মনেস্ট্রি। এর এন্ট্রি ফি হলো 50 টাকা জনপ্রতি। মনেস্ট্রির এরিয়াটা শান্ত, নিরিবিলি এবং অনেকটা জায়গা জুড়ে।
এখানে আমরা বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম। মনেস্ট্রির ভেতরটাও খুব সুন্দর, যদিও অনেক পুরানো, অনেক জায়গায় রং কিছুটা চটে গেছে, তবে ভালো লাগবে। ভেতরটাতে ছবি তুলতে দেয় না বা ভিডিও করা যায় না, তাই আমরা করতে পারিনি। ভেতরটায় যদি আপনারা যান, এটার দ্বিতল তিতল এগুলোও আছে এবং অনেক কিছু দেখারও আছে। ভেতরটা ভালো করে ঘুরতে বেশ কিছুটা সময় লাগবে। আমরা মোটামুটি এখানে 45 থেকে 50 মিনিটের মতন কাটিয়েছিলাম সব নিয়ে। এর পরের গন্তব্য ছিল বার্ড পার্ক। এর এন্ট্রি ফি ছিল 100 টাকা করে। যদিও আমরা বার্ড পার্কে যাইনি, তবে বার্ড পার্কের ভিতর দিয়েই রুইন্সে যাওয়া যায়। এটার জন্য কোনো এন্ট্রি ফি নেই এবং শুধুমাত্র গাড়ির পার্কিং চার্জ 30 টাকা দিলেই এখানটায় যাওয়া যাবে, তবে বার্ড পার্কে ঢোকা যাবে না। যেহেতু বার্ড পার্কের এন্ট্রি ফি 100 টাকা করে, আর আমি আগে থেকেই খবর পেয়েছিলাম যে তেমন কিছু বার্ড এখানে নেই, তাই আমি আর ওই এক্সট্রা টাকাটা খরচ করতে চাইলাম না। তো আমরা ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে যেতে শুরু করলাম আমাদের গন্তব্য রুইন্সের দিকে। রুইন্স মানে একটা অংশ, এই যে এই জায়গাটা দেখছেন, এর বাঁ দিক দিয়ে চলে গেলে এটা হচ্ছে বার্ড পার্কের দিকে, আর ডান দিকের যে রাস্তাটা ধরে আমরা হাঁটছি এটা রুইন্সের দিকে চলে যাচ্ছে। এখান থেকে প্রায় হেঁটে 800 মিটার হবে। এই দেখুন বার্ড পার্কটা একটু আধটু দেখা যাচ্ছে। তো রুইন্সের রাস্তাটা বেশ ভালো, জঙ্গলের ভেতর দিয়ে একটা ট্রেল করতে করতে যাওয়ার মতন। যাওয়া যেতেই পারে, খুব একটা খারাপ রাস্তা নয়, সবাই যেতে পারে। তবে যাদের পায়ের খুব সমস্যা রয়েছে তাদেরকে আমি অ্যাভয়েড করতে বলবো। তো এখান থেকে আমরা নিয়ার অ্যাবাউট 800 মিটার এইভাবেই জঙ্গল দেখতে দেখতে ট্রেল করতে করতে আমরা পৌঁছলাম রুইন্সে। রুইন্সের একদম কাছে এসে গেছি আমরা, একদমই সামনে, আর হয়তো 50 মিটারের মতন দূরে আছে। এই দেখাচ্ছি আপনাদের, এটাই হলো সেই রুইন্স। উপরটা যাই, কি দেখছি। আমাদের দুজনের একটা ছবি তুলে দিস না। এসে গেছি একদমই ঠিক আছে রুইন্সে। This is the ruins. এখানেই সিকিমের রাজা তার রাজ্যপাট স্থাপন করেছিলেন, মানে স্থানান্তর করে এনেছিলেন। এখন সে রাজাও নেই, তার রাজত্বও নেই, তবে তার ধ্বংসাবশেষ পড়ে আছে, যেটা আমরা এখন আসছি দেখতে। জায়গাটা খুবই সুন্দর লাগবে, ছবি তোলার জন্য আদর্শ। এবং আমি আগেও বলেছি, আমরা যে সময় গেছিলাম তখন ওয়েদার ছিল খুব সুন্দর, একদম ক্লিয়ার ছিল, ক্রিস্টাল ক্লিয়ার আকাশ। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল। এখানেও আমরা অনেকটা সময় কাটিয়েছি, প্রায় আসা যাওয়া সব নিয়ে প্রায় 1.5 ঘন্টা। তো ভালো লাগবে এই জায়গাটা। এরপর আমরা দেখে নিলাম রিম্বি ওয়াটারফলস। বেশ অনেকটা গাড়িতে করে আসতে হলো আগের পয়েন্টটা থেকে, এবং ছোট ঝর্ণা একটা, খুব বড় না। বর্ষাকাল হলে হয়তো আরও ভালো লাগবে জায়গাটা, তবে খারাপ না, রাস্তার উপরেই পড়বে রিম্বি ওয়াটারফলস। এরপর তার কিছুটা দূরেই ছিল অরেঞ্জ গার্ডেন অ্যান্ড রিম্বি রিভার। এই অরেঞ্জ গার্ডেনের এন্ট্রি ফি ছিল পার হেড 30 টাকা। আমরা এই জায়গাতেই আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তো প্রথমে করলাম এখানে খাবারের অর্ডার দিয়ে আমরা চলে গেলাম অরেঞ্জ গার্ডেনটা ঘুরে দেখতে, আর তার সাথে রিম্বি নদী। তো অরেঞ্জ গার্ডেনটায় অনেকগুলো অরেঞ্জ গাছ রয়েছে, এখানে অনেক অরেঞ্জও হয়ে রয়েছে, মাটিতে পড়ে রয়েছে।
হ্যাঁ, আপনি কুড়িয়ে খেতেও পারেন, তবে গাছ থেকে পারা যাবে না। গাছ থেকে পারলে 500 টাকা অবধি ফাইন আছে। কিন্তু যেগুলো পড়ে আছে সেগুলো আপনারা তুলে খেতেই পারেন। আমরা যেমন কয়েকটা কুড়িয়েও ছিলাম, খেয়েও দেখলাম, বেশ ভালো, খারাপ না। এই দেখুন, আমরা অরেঞ্জ কুড়িয়েছিলাম, এগুলো ভালোই খেতে অরেঞ্জগুলো। এবং অনেক অরেঞ্জ গাছ রয়েছে মোটামুটি। যদি কেউ শিটং না গিয়ে থাকেন তাহলে সেরকম একটা ভাইবসও আপনারা পেয়ে যাবেন। এবং আস্তে আস্তে ধাপে ধাপে আপনাকে নামতে হবে নদী উপত্যকাটার দিকে। এরকম অনেক দোকানও দেখতে পাবেন যেখানে অরেঞ্জ জুস, তারপর কিছু আচার, এইসব জিনিস বিক্রি হচ্ছে। যদিও আমরা কিনিনি, তাই কেমন কি টেস্ট সেটা বলতে পারবো না। জাস্ট আমরা হাঁটতে হাঁটতে গেলাম ওই রেম্বি নদীটার দিকে। নদীটাকে একটু দেখেও নিলাম, আর ততক্ষণে আমাদের লাঞ্চও দিকে রেডি হতে চাইলো। এখানেও রেস্টুরেন্ট আছে, আপনারা যদি মনে করেন যে অরেঞ্জ গার্ডেনের মধ্যে বসে লাঞ্চ করব, সেটাও করতে পারেন। আমরা যদিও জানতাম না যে ভিতরে রেস্টুরেন্টের ব্যবস্থা আছে। আমাদের যে গাড়ির ড্রাইভার বুদ্ধা, ও আমাদের বলল যে বাইরেই খাবারের হোটেলগুলো রয়েছে, তো ওইখানেই অর্ডার দিয়েছিলাম। তবে ভিতরেও এরকম রেস্টুরেন্ট আছে, খাওয়া যেতে পারে। এই দেখুন, এইটা হচ্ছে রেম্বি নদী। এখন যেহেতু শীতকাল, তাই জলের সেরকম স্রোত নেই, বেশ ভালো। এই জায়গাটাতেও বেশ কিছু খাবারের রেস্টুরেন্ট আছে। এখান থেকেও আপনারা চাইলে মোমো বা ছোটোখাটো স্ন্যাক্স আইটেম কিছু খেতে পারেন। আমরা কিছুক্ষণ বসে দু একটা ছবি টবি তুলে চলে এলাম আমাদের লাঞ্চের জায়গায়। এরপর চলে এলাম লাঞ্চ করতে। প্রচণ্ড খিদেও পেয়েছিল, সকাল থেকে আমরা সেই ব্রেকফাস্ট করে বেরিয়েছি। এখন প্রায় 3টে বাজে, তো খিদে জোরেই পেয়েছে। তো আমরা গরম গরম খাবার অর্ডার দিয়ে গেছিলাম, ভাত, ডাল, অমলেট আর আলু ভাজা। এরপর আমরা ওখান থেকে এলাম খেচিপড়ি লেক। এটা অনেকটা রাস্তা ছিল ওখান থেকে, অরেঞ্জ গার্ডেন থেকে। এখানেও টিকিট ছিল 30 টাকা করে। তো টিকিট কেটে নিয়ে আমরা তাড়াতাড়ি করে দেখে নিতে গেলাম। এই যে এইখান দিয়ে ঢুকে এই বাঁদিকের রাস্তাটা ধরে সোজা হাঁটতে হবে খেচিপড়ি লেক। এখান থেকে প্রায় হেঁটে 200-250 মিটার তো হবেই। তো তাড়াতাড়ি করে আমরা হাঁটছিলাম, কারণ আমাদের টাইমটা অনেক কমে গেছিলো। এরপরেও এখনও কাঞ্চনজঙ্ঘা ফলস আছে দেখার আর কি। এটার পরে সেখানেই যাব। তো ওটা আবার অন্য দিকের রাস্তা। এখান থেকে প্রায় অনেকটা দূর। বুদ্ধার কথা অনুযায়ী প্রায় 16 কিলোমিটার এখান থেকে উল্টো দিকে যেতে হবে আবার। তো আমরা তাই তাড়াতাড়ি করছি। এখান থেকে বেশি সময় আমরা এখানে কাটাবো না। এরকম প্রেয়ার হুইলস লাগানো রয়েছে পুরো রাস্তাটায়, আপনারা দেখতে পাবেন। আর এই বাঁদিকটায় হচ্ছে খেচিপড়ি লেক। কথিত আছে এখানে নাকি এই জলে নাকি কোনো পাতা পড়ে না, পড়লেও কোনো পাখি সেই পাতাটাকে তুলে রেখে দেয়। খুব পবিত্র এই লেক। এখান থেকে তাড়াতাড়ি নিয়ে আমরা গেছিলাম কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে। যদিও তখন প্রায় অন্ধকারই হয়ে গিয়েছিল, সেইভাবে আমরা দেখতে পাইনি কাঞ্চনজঙ্ঘা ফলস। জাস্ট গিয়ে পৌঁছেছিলাম এবং একটা স্ন্যাপ নিয়েই আমরা ব্যাক করেছি ওখান থেকে সোজা হোটেলে। দেখাবো আপনাদের সেই ছবিটা। কোনো রকম একটা ছবি তুলতে পেরেছিলাম কাঞ্চনজঙ্ঘা ফলসের, এইটা। এরপর আমরা ফিরে এলাম আমাদের হোটেলে। রাতে রুটি আর চিকেন ভর্তা দিয়ে ডিনার করে ঘুম। গুড মর্নিং। আজ 7 ডিসেম্বর। বেরিয়ে পড়েছি সকাল সকাল। হোটেল থেকে চেক আউট করলাম এবং ব্রেকফাস্ট করে নিয়েছি। এখন আমরা বেরিয়েছি, যাব রাবাংলা। আমাদের আজকের ট্যুর হচ্ছে পেলিং থেকে সোজা যাব রাবাংলা।
রাবাংলাতে আমরা বুদ্ধা পার্ক দেখব। তারপর ওখান থেকে আমরা যাব নামচি চারধাম। পথে টেমি টি গার্ডেন পড়বে, ওটা দেখে নেব। এছাড়াও সামদ্রুপসেও আছে। সামদ্রুপসে আমার আগে ঘোরা আছে, যদি সম্ভব হয় যাব, নাহলে নাও যেতে পারি। তো আমরা এখন বেরিয়েছি। আমাদের গাড়ি বুদ্ধা যে আমাদের আগের দিন ঘুরিয়েছিল সেই রয়েছে আমাদের সঙ্গে। এই জায়গাটা দেখুন, এই জায়গাটা খুব সুন্দর একটা ভিউ, পথেই পড়েছিল। এই জায়গাটায় দাঁড়িয়ে আমরা কিছু ছবি ভিডিও করেছিলাম। এই যে দূরটা দেখছেন, এই দূরের জায়গাটা হচ্ছে পেলিং, এখান থেকে আমরা এসেছি। তো আমরা চলেছি রাবাংলার পথে, আর কিছুক্ষণের মধ্যে আমরা রাবাং পৌঁছে যাব। এবং ওখান থেকে যেরকম বললাম, আমরা বুদ্ধা পার্ক ঘুরে নিয়ে আমরা পৌঁছবো নামচি। এই হলো রাবাংলা, স্থানীয় ভাষায় রাবাং। আমরা প্রায় পৌঁছে গেছি আমাদের গন্তব্য বুদ্ধা পার্ক, সেখানেই যাচ্ছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ওখানে পৌঁছবো। আমরা এসে পৌঁছলাম আমাদের গন্তব্য বুদ্ধা পার্ক। বেশ অনেকটাই সময় লাগলো। পেলিং থেকে আমরা স্টার্ট করেছিলাম অলমোস্ট 9টা নাগাদ। এখানে এসে পৌঁছলাম প্রায় 11:30। এবং রাস্তা একটু খারাপ, রাস্তার অনেক জায়গা ধসে গেছে, তবে রাস্তা তৈরি হচ্ছে, রাস্তাটা বেশ চওড়াও করা হচ্ছে দেখলাম। সুতরাং পরবর্তীকালে যারা আসবে, যদি কোনো রকম প্রাকৃতিক বিপর্যয় না থাকে, রাস্তা ধসে না যায়, তাহলে আরাম করেই ঘুরতে পারবে। রাস্তার কাজ চলছে, বেশ জোরকদমই দেখলাম। এখানেও এন্ট্রি ফি আছে, আর অন্যান্য জায়গার মতন 50 টাকা এক একজনের এন্ট্রি ফি এখানে। এই হলো ভিতরটা বেশ অনেকটা এরিয়া নিয়ে, অনেকটা বড় পরিসর। এই বাঁ দিকটা যা দেখছেন, এইগুলোতে সব বিভিন্ন রকম দোকানপাট রয়েছে, তার মধ্যে রেস্টুরেন্ট আছে, বিভিন্ন শোপিস বিক্রি হচ্ছে সেসবের দোকান আছে। এছাড়াও আরও অনেক রকম কিছু রয়েছে। ঢুকে এই সামনে এই ডান দিকটায় হচ্ছে আমাদের বুদ্ধা পার্ক, যেটা আমরা দেখব বলে এসেছি। ওয়েদার ভালো ছিল, আকাশ ক্লিয়ার ছিল, ওই জন্য জায়গাটাও বেশ সুন্দরই লাগছে। কাঞ্চনজঙ্ঘা ওখান থেকে পরিষ্কারভাবে দেখা যায়। অনেকটা বড় এরিয়া। এই যে এই বাঁদিকের বিভিন্ন রকম শপ রয়েছে এখানে, আপনারা কিছু শোপিস চাইলেও কিনতে পারেন বাড়ির জন্য। দাম সিকিমে মোটামুটি অন্যান্য জায়গা তো যা দাম, এখানেও সেরকমই দাম। এই জায়গাটা আমরা অনেকটাই সময় কাটিয়েছি। আশপাশটা ঘুরে ঘাড়ে নিয়ে আমরা এরপর গেলাম, এখানে দুটো মিউজিয়াম আছে সেগুলো দেখতে। একটা মিউজিয়াম আছে যেখানের মধ্যে এই যে এতে বিভিন্ন রকম তাদের ব্যবহৃত জিনিসপত্রগুলো রয়েছে।
আগেকার দিনের বিভিন্ন রকম অস্ত্র, তারপর তাদের দৈনন্দিন ব্যবহার্য জিনিস, কিছু কয়েন্স আছে দেখলাম পুরোনো দিনের। তো ভালো, এগুলো আপনারা একবার দেখে নিতে পারেন। ছোট এই মিউজিয়ামটা, তবে যেহেতু ওরই মধ্যে আছে একবার চোখ বুলিয়ে নিতে পারেন। এটা হলো মিউজিয়ামটা, যেটার মধ্যে সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে, এবং এর ঠিক পাশের রুমেই আরেকটা রয়েছে। এটা একটা প্রদর্শনী বলতে পারেন, একটা ছবির। এই যে এটা মেনলি এখানে তাদের বিভিন্ন দেবদেবী রয়েছে। এছাড়াও এই প্লটটা যখন তৈরি হয় সেই সময়কার ছবি রয়েছে, মানে আগেই জায়গাটা কেমন ছিল, এই বুদ্ধা পার্ক তৈরি হওয়ার ফার্স্ট ফেজ কেমন হয়েছে, তারপরে আস্তে আস্তে যে সেটা তৈরি হয়েছে তারই বিভিন্ন ফেজের ছবিগুলো এখানে তুলে রাখা আছে। তো এগুলো একটু দেখে নেওয়া যায়। দলাই লামা এসেছিলেন এটা উদ্বোধন করতে, সেটাও দেখলাম ওখানেই রয়েছে। তো এই চিত্র প্রদর্শনীটাও আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়েছিলাম আমাদের পরের গন্তব্য টেমি টি গার্ডেন। এই হলো সেই জায়গা, টেমি টি গার্ডেন, সিকিমের একমাত্র চা বাগান। তবে চা বাগানটা বেশ বড়, খুব সুন্দর এবং অনেকটা এরিয়া নিয়ে। আমি আগেও একবার এখানে এসেছিলাম। এই হচ্ছে তার, এখানে এন্ট্রি ফি রয়েছে 30 টাকা পার হেড। এই দেখুন, দারুণ লাগবে এই জায়গাটা। চারিদিকে শুধু চা বাগান, অপর দিকে কাঞ্চনজঙ্ঘা, আর আপনি। আমরা এখানে বেশ কিছুটা সময় কাটালাম চা বাগানের সঙ্গে, চা গাছের সঙ্গে ছবি টবি তুললাম, ভালো লাগবে। এবং আমরা আমাদের লাঞ্চটাও এখানেই সেরে নিয়েছিলাম। তো এই জায়গাটা আপনারা সময় কাটাতে পারেন। বুদ্ধা পার্কে আপনাদের প্রায় ঘন্টা দেড়েক লাগবে, এবং এখানেও আপনারা আরামসে ঘন্টাখানেক সময় কাটিয়ে দিতেই পারবেন। আর ওয়েদার ভালো থাকার জন্য কাঞ্চনজঙ্ঘাও এখান থেকে পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। তো অনেকেই এখানে বিভিন্ন রকম পোজে ছবি তুলছিলেন, আমরাও তার ব্যতিক্রম নয়। এরপর আমরা চলে এলাম লাঞ্চ করতে। এর পাশেই একটা রেস্টুরেন্ট ছিল যেখান থেকে আমরা দুপুরের লাঞ্চ করে নিয়েছিলাম। তবে খাবারের মান দাম কোনোটাই আমার খুব একটা ভালো লাগেনি। নেহাত খিদেও পেয়েছিল, তাই লাঞ্চটা করেই নিলাম। এরপর আমরা এসে পৌঁছলাম নামচি চারধাম। এখানকার এন্ট্রি ফি 50 টাকা। এখানে 4টি ধামকে দেখানো হয়েছে রেপ্লিকা হিসাবে, যথাক্রমে জগন্নাথ ধাম, বদ্রীনাথ, দ্বারকা আর রামেশ্বরম। এছাড়াও এখানে 80 ফুট বড় একটা শিবের মূর্তি রয়েছে। আপনারা এখানে এই ছবিতে এই রেপ্লিকাগুলো দেখতে পাবেন। এবং 80 ফুট বড় একটা শিবের মূর্তি রয়েছে, যেটা এখানকার মেন অ্যাট্রাকশান, এবং তার সঙ্গে রয়েছে 12টি জ্যোতির্লিঙ্গ। এই পুরো এরিয়াটা দেখতে বেশ কিছুটা সময় লাগবে, আপনারা দেখতেই পাবেন। এখানে জুতোটা আগে খুলে রাখতে হবে, এরপর আপনারা ঘুরতে থাকুন। অনেকটা সময় লাগবে এই জায়গাটা দেখতে, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা হাতে সময় রাখবেন এই জায়গাটা দেখার জন্য।
পরন্ত বিকেলে এই জায়গাটা সত্যিই খুব সুন্দর লাগছিল। তার সাথে এখানে ব্যাকগ্রাউন্ডে মানে সবসময় একটা ঠাকুরের গানও বাজছিল, তো বেশ ভালো লাগবে এই জায়গাটা। এরপর আমরা গেলাম সাই বাবার মন্দির দেখতে, চারধাম থেকে কিছুটা দূরেই। খুব সুন্দর মন্দিরটা, তবে সময় কম থাকার জন্য এবং প্রায় অন্ধকার হয়ে আসছিল আমরা আর মন্দিরের একদম ভিতরটায় ঢুকিনি। মন্দিরের জাস্ট সামনেটায় গিয়ে আমরা একটু দেখে নিয়ে বেরিয়ে এলাম। আপনারাও পারলে ঘুরে আসবেন, মন্দিরটা দেখতে কিন্তু খুব সুন্দর। এরপর গাড়ি আমাদের নামচি সেন্ট্রাল পার্কে ড্রপ করলো। সারাদিনের জন্য গাড়ির খরচ পড়েছিল ৩,৫০০ টাকা। এইটা হলো সেই সেন্ট্রাল পার্ক। তবে তার আগে আমরা একটা হোটেল ঠিক করে নিলাম। আমরা যে হোটেলটা নিয়েছিলাম সেটার নাম ছিল সামসারা ইন। এটা সেন্ট্রাল পার্ক থেকে 100 মিটার দূরে। হোটেলটা বেশ টিপটপই ছিল, তবে ডিসকাউন্ট দিয়ে আমাদের থেকে খরচ পড়েছিল 1000 টাকা। আমরা হোটেলে কিছুক্ষণ ফ্রেশ হয়ে নিয়েই চলে এলাম এই সেন্ট্রাল পার্ক ঘুরতে। আজ আমাদের আর কোনো কোথাও যাওয়ার নেই, এই সেন্ট্রাল পার্কেই আমরা কিছুক্ষণ এদিক ওদিক ঘুরলাম এবং রাতের ডিনার করে একবারে ফিরে গিয়েছিলাম আমাদের হোটেলে। সামনেই ক্রিসমাস, তাই এই জায়গাটা খুব সুন্দর করে সাজানো রয়েছে। এখানে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এবং রাতের খাবার আমরা আশপাশেই একটা হোটেল থেকে খেয়ে নিলাম। রাতে আমরা চাউমিন দিয়ে ডিনার সেরে নিলাম, আর আমার ছেলে নিল একটা বিরিয়ানি, খুব বিরিয়ানি লাভার। যাই হোক, খেয়ে দিয়ে আমরা এখানে কিছুক্ষণ আরেকটু ঘুরে ঘাড়ে কয়েকটা সেলফি তুলে ফিরে গেলাম আমাদের রুমেতে। আজ 8ই ডিসেম্বর, সোমবার। আজ আমাদের ফেরার দিন। এনজিপি থেকে ট্রেন রাত্রেবেলা, তো সারাদিন আমাদের হাতে রয়েছে। আমরা নামচি থেকে দুপুর নাগাদ বেরোবো, বেরিয়ে যাব এনজিপির দিকে। তো সকালের দিকটা কিছুটা সময় আছে। আমরা রেডি হয়ে চলে এলাম সেন্ট্রাল পার্কের কাছে। এখানে একটা খুব সুন্দর হনুমান মন্দির আছে, সেটাই দেখব। এটা দেখে আমরা দুপুরের লাঞ্চ করে আমাদের গাড়ি ধরে নেব ফেরার। নামচি থেকে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা লাগে। তো আমরা দুপুরের দিকে আমাদের গাড়িটা ধরব, ততক্ষণ মন্দিরটা দেখে নিই। গুড মর্নিং। আজকে 8 তারিখ, নামচিতে আছি। নামচিতে সকালবেলা রেডি ফেডি হয়ে এসেছি। এখানে সামনে একটা হনুমান মন্দির আছে, এই মন্দিরটাতে ঘুরতে এলাম। খুব সুন্দর মন্দিরটা সাজানো এবং বিভিন্ন রকম মূর্তি দেয়ালে, এবং এর কাজগুলো খুব ভালো। এছাড়াও এখানে বেশ কিছু রয়েছে, সেগুলো আপনাদের দেখাচ্ছি, দেখে নিন। এরপর লাঞ্চটা সেরে নিলাম, তারপর হাঁটা দিলাম বাস স্ট্যান্ডের দিকে। এখানে বাস এবং শেয়ার জিপ দুটোই পাওয়া যায়। আমরা ফেরার সময় বাসেই ফিরেছিলাম, তার কারণ হচ্ছে আমার হাতের সময়ও ছিল এবং বাসে আরামে ফেরাও যাবে, সিটটা কমফোর্টেবল। ফেরার টিকিট পড়েছিল এক একজনের 225 টাকা করে। এটা হলো আমাদের ড্রাইভার বুদ্ধা, প্রয়োজনে ওর সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখানেই শেষ করছি। কিছু জানার থাকলে অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন, আমি সাধ্যমতো আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।